তো আজকে নিয়ে চলে এসেছি আমি একটা লাড্ডুর রেসিপি। খুবই সুস্বাদু খেতে হয়, দেখতে থাকুন ভিডিওটা। মাই মম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। এটা 6-7 দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। তো দেখতে থাকুন রেসিপিটা। তো এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই। এখানে আমি চীনাবাদাম নিয়ে নিয়েছি, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার, এটা তুলে নিয়েছি। এবার আমি চালটাকে ভেজে নেব। তো এখানে আমি 1 বাটি নিয়েছি চাল, আপনারা আপনাদের ইচ্ছে মতন যেটুকুনি লাগবে নিয়ে নিতে পারেন। নিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটা নারকেল নিয়েছি, দেখুন লাল লাল করে চালটা আমার ভাজা হয়ে গেছে। তো এই চালটা আমি এবারে পিষে নেব ছোট এলাচ দিয়ে। দেখুন আমার পেষা হয়ে গেছে, এরকম মিহি করে পিষে নিতে হবে। তো চালের সাথে আমি 1 বাটি চিনিও পিষে নেবো এর মধ্যে। তো আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, 1 বাটি চিনি পুরো নিইনি, একটু বাটির আধাআধি নিয়েছি। দেখুন এটা আমার এটা পেষা হয়ে গেছে, পুরো মিহি হয়ে গেছে পেষাটা। তো এবার আমি এখানে নারকেলটা কুড়িয়ে নেব। আমি অর্ধেক নারকেল নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি বাটার, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো আমি এখানে একটু মৌরি দিয়ে দেবো। এবার চালের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। মৌরিটা দেবেন এই জন্যে, মৌরিটার জন্য টেস্ট হয়। তো আমি এবারে নারকেল যেটা কুড়িয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো এটা। আমি এখানে বাদামটা ভেজে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা হাতের সাহায্যে আমি একটুখানি আর্ধেক আর্ধেক করে নিয়েছি, দিয়ে এবার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। তো আমি এখানে অল্প করে একটু জল দেবো যাতে দলা হয়ে যায়, বেশি দেব না, অল্প দেব। ডোটা বানানোর জন্য এখানে আমি অল্প জল দেবো, দেখুন। দিয়ে এবার আমি ডোটা তৈরি করব। তো আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম আমি লাড্ডুর শেপ দিয়ে এগুলোকে সব বানিয়ে নেব। দেখুন গরম গরম করতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে করা যাবে না। এবার আমি এক এক করে সব বানিয়ে নেব। তো আপনারা এখানে জলের জায়গায় একটু লিকুইড দুধও দিতে পারেন, তা আমি জল দিয়েছি। তো সব কটা আমি এরকম লাড্ডুর শেপ দিয়ে বানিয়ে নেব। আমার এগুলো দেখুন সব বানানো হয়ে গেছে, লাড্ডুর শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। তো এটা সহজে খারাপ হয় না, ফ্রিজে রেখে আপনারা 6-7 দিন খেতে পারেন। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করবেন। তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।
আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে নমস্কার।